এই কাজের ফাঁকেই কাজ করতে হয়। দুনিয়াটাই এমন, দুনিয়ার কোনো খালি টাইম নেই। যেই সময়গুলো খালি আমাদের দেখবেন ওটি আরো অনেক ব্যস্ততার। আর কাজ করলে মাশাআল্লাহ এই যে খেলার রুটিন গেল, কারোর জিজ্ঞেস করে রুটিন করছে, আর আমাদের টাইমের সঙ্গে মিলে নাই দেখা যারা খেলার প্রেমিক এরা কি ঘুমায় থাকছে? আল্লাহ একটা ওয়াক্ত নামাজ আল্লাহ পাক এরকম ব্যতিক্রম দিয়েছেন আমাদেরকে, যে রাত 2টায় উঠা নামাজ পড়া লাগবে, 3টায় ফরজ নামাজ পড়া লাগবে। সেই রাতের শুরুতে মাগরিব আর এশা পড়ো, একদম সূর্য ওঠার আগ দিয়া ফজর পড়ো, সারা রাত ঘুমের ছুটি। সুবহানাল্লাহ। মন চাইলে আমার একটু ডাক দুঃখ দিও মধ্যখানে উঠা, না উঠলে আমি কিচ্ছু বলবো না। খেলার প্রেমিকরা দেখলো ইচ্ছা মতো খেলা, কেউ কোনোদিন বলে নাই এটা মানবাধিকার লঙ্ঘন, এটা কোনো টাইম হইলো ঘুমের টাইম, কোনো আপত্তি নেই। তারা তাদের মতো দিছে, প্রেমিকরা ইচ্ছা মতো দেখছে। হায় রে, কালকে আমরা আসতেছিলাম চাঁদপুর থেকে, রাস্তার মধ্যে কত রকমের পাগল, মনে হচ্ছে না কারো ছেলে হারাইছে না মেয়ে হারাইছে, পাগলের মতো। ওই মিছিল চলে গেছে সামনে, একটা পিছনে পড়ছে, কেমনি যে যাইতেছে দেখার মতো দৃশ্য। সবাই বললো হারে যাগো জন্য যায়, তারা জানেও না, চিনেও না, বুঝেও না, কোনো স্বার্থ নাই। রব্বুল আলামিন বলে এত দৌড়াদৌড়ি করা লাগবে না, একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, 7 আসমান ছেদ করে কালিমা আমার কাছে চলে আসবে। আসমান ঠেকাইতে পারবে না কালিমা, এত বড় ক্ষমতা আসমানের নাই, 7 আসমানের নাই, এত পাওয়ার কালিমার। নবীজি বলেন একদম 7 আসমান ছেদ করে সোজা আল্লাহর কাছে। এই জন্য আর বুজুর্গ বলেন আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে না পাইলে যেখানে গিয়ে আল্লাহকে পাবে কালিমা ওখানে চলে যাবে। কাজের কাজ মুসলমানের হাতে, ক্ষমতা মুসলমানের হাতে। এখন মুসলমান নিজে বাঘ ছিল, নিজের গলায় রশি দিয়ে ছাগলের হাতি দিয়ে দিছে নিজের রশি। এখন ছাগল হাতে রশি নিয়ে বাঘের চড়ায়, কি আর করা। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আল্লাহ আমাদেরকে সজাগ হওয়ার, সচেতন হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।